চিরা দিয়ে যে এত সুস্বাদু বিস্কুট বানানো যায়, সত্যি বলছি বন্ধুরা, আমি আগে জানতাম না। এই বিস্কুটগুলো আমি বাড়িতে তৈরি করে একদম অবাক হয়ে গেছি। যেমন স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এই বিস্কুটগুলো চিরা দিয়ে বানিয়েছি। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আপনারা দেখলেনই তো, 1 কাপ চিরা আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে হালকা রোস্ট করে নিয়েছি। এখন মিক্সি জারের মধ্যে এই 1 কাপ চিরাটা নিয়ে নিলাম, ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব। আবারও চুলার উপর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, 1 কাপ দিয়ে দিলাম জল। যতটুকু জল দিয়েছি সেম পরিমাণ দিয়ে দেব গুড়। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে গুড় দিয়ে কিন্তু বিস্কুটগুলো তৈরি করব। এখানে কোনো চিনির ব্যবহার করব না, একদম স্বাস্থ্যসম্মত মেনেই বিস্কুটগুলো আজকে তৈরি করে দেখাবো। তো গুড়টা যতক্ষণ না পর্যন্ত ভালো করে মেল্ট হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন, ভালো করে কিন্তু গুড়টা মেল্ট হয়ে গেছে। এখন আমি এই গুড়টাকে সাইড করে নামিয়ে রেখে দেব। গুড়ের এই জলটা ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা বাউল নিয়ে নিলাম, বাউলের উপর নিয়ে নিলাম মিক্সি জারটা। আর দেখুন, খুব ভালো করে চিরাটা গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইরকম করেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। সবটা চিরার গুঁড়োই নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। আমি যতটুকু চিরার গুঁড়ো দিয়েছি তার অর্ধেক সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 কাপ আটা। এখানে আমি আশীর্বাদ আটাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু আমন্ড বাদাম কুচি। আমি এই আমন্ড বাদামগুলোকে গ্রেটারের মধ্যে একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আমুল দস্তার মধ্যে একটু গুঁড়ো করেও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা, প্রায় 1 চিমটির মতো বেকিং সোডা দিলেই কিন্তু চলবে। আর অল্প একটু দিয়ে দিলাম নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মিশ্রণটাকে মেখে নিতে হবে। তেলটা খুব ভালো করে কিন্তু সব কিছুর গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গুড়ের জলটা। এই সবটা গুড়ের জলই দিয়ে দিতে হবে। আর ফ্রাই প্যানটা ধুয়ে আরও অল্প একটু জল দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আপনারা বিস্কুটগুলো বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একদম মুচমুচে থাকবে, বিস্কুটগুলো কিন্তু একদমই খারাপ হবে না। তো দেখুন, এইরকম টাইট একটা ডো কিন্তু আমার বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। আর এই ডোটা যেন খুব বেশি নরমও না হয়, খুব বেশি শক্তও না হয়, ঠিক এইরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। এখন ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। তারপর হালকা একটু বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে বেলে নেবেন। আর চারপাশে এইভাবে একটু ফেটে যেতে পারে, কারণ ডোটা অনেকটাই শক্ত হয়েছে, তার কারণে কিন্তু ফেটে যেতে পারে। তাহলে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কারণ সাইডের এই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন, এইরকম মোটা করে কিন্তু আপনারা বেলে নেবেন। আমি হাত দিয়ে একটু সমান করে দিয়েছি। এখন উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি তেলগুলোকে হালকা একটু বেলে দেব, তাহলে খুব সুন্দরভাবে বিস্কুটের গায়ে তেলগুলো লেগে যাবে। এখন আমি চাকু দিয়ে সাইডের এই অংশগুলো কেটে সমান করে নেব। একদম চৌকো শেপের কিন্তু তৈরি করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইনই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন, সাইডের এই অংশগুলো কেটে সমান করে নিয়েছি। এখন আবারও এরকম লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। এইরকম লম্বা রোলের মতো করে কেটে নেবেন। তারপর মাঝখান থেকেও এইভাবে কেটে দেবেন, তাহলে দেখবেন সবগুলো বিস্কুট একই সাইজের তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন এই বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর বাকি যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু একইভাবে বানিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে বিস্কুটগুলো বানিয়ে নিলাম। এখন এইগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে হালকা একটু তেল গরম করে নিয়েছি। এখন এই ফ্রাইং প্যানটার মধ্যে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো বিস্কুট আমার ভাজা যাবে না, তাই আমি দুটি বেচে বিস্কুটগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখন কিছুক্ষণ সময় এইভাবেই রেখে দিয়েছিলাম। যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। এখন এইরকম ভাবে দুটো পিঠই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। আর যেহেতু এই বিস্কুটগুলো গুড় দিয়ে তৈরি করেছি, তাই কালারটা কিন্তু একটু লালচে কালার আসবে। তো দেখুন, ঠিক এইরকম কালার চলে আসলেই কিন্তু আপনারা বিস্কুটগুলো নামিয়ে নেবেন।
যখন গরম থাকবে এই বিস্কুটগুলো কিন্তু হালকা একটু নরম থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে। তো দেখুন সবগুলো বিস্কুট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তেল ছেঁকে নামিয়ে নিলাম। এখন বাকি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি, আর আগের ব্যাচের কিছু বিস্কুট কালার আসেনি তাই রেখে দিয়েছিলাম, তো বাকি বিস্কুটগুলো ভেজে নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে সবগুলো বিস্কিটই আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনাদের কাছে এই গুড় আর চিড়ার বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।